নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। আজকে করব দারুণ সুস্বাদু এক জলখাবার বা বাচ্চাদের টিফিনও বলা যেতে পারে। চলুন তাহলে কী কী উপকরণ দিয়ে করি দেখা যাক। দেখুন, প্রথমে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খোসা সমেতই খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে এটা আমি সেদ্ধ বসিয়ে দেবো। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটার ভেতরে আমি পরিমাণ মতো নুন ও অল্প পরিমাণে চিনি ব্যবহার করব। আর এখানে ময়ামের জন্য আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা দিয়ে ময়দাটার সাথে খুব ভালো করে আমি মেখে নেব, যাতে ময়ামটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশে যায়। এখানে দেখুন, আমি গরম জল ব্যবহার করেছি ছোটো কাপের 1 কাপ। তো এখানে আমার যতটা জল লাগবে আমি ততটা জলই ব্যবহার করব। এখানে প্রথমে আমি অল্প অল্প করে জল দিয়ে ঠিক আমি এইরকম টাইপের মেখে নেব। ঠিক এরকম খুব নরমও না শক্তও না, এরকম মেখে নিয়ে আমি প্রায় 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখানে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমি খোসাটা ছাড়িয়ে এবার চামচ দিয়ে আলুটাকে টুকরো টুকরো করে নেব। এই সময় আমি বড় চামচের 1 চামচ বাটার ও পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এখানে বড় চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আর আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি ধনেপাতা কুচিয়ে আমি এবার আলুর ভেতরে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে চামচের সাহায্যে মেখে নেব। এখানে আমার মেখে নেওয়ার পরে আমার মনে হলো যে একটু ঝাল প্রয়োজন, তার জন্য আমি ছোটো দুটো লঙ্কা কুচি করে আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝালটা না পছন্দ করেন নাও দিতে পারেন। এবার আমি ঢাকনাটাকে খুলে 10 মিনিট পর আবার একটুখানি হাত দিয়ে ভালো করে ঠেসে নিয়ে ঠিক এইভাবে 4টে লেচি করে নেব। এবার আমি একটুখানি আটা ছড়িয়ে লেচিগুলোকে খুব ভালো করে বেলে নেব, পুরো রুটির মতো করে বড় বড় করে বেলে নেব। ঠিক আমি এরকম করে এই সাইজের বড় করে বেলে নেব। বেলে নেওয়ার পর আমি যেই পুরটা করে রেখেছি ওই পুরটাকে আমি এবার খুব ভালোভাবে এক সাইডে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি চামচ দিয়ে পুরটাকে ঠিক এইভাবেই লাগিয়ে নেব পুরো রুটির হাফ অংশটায়। এই খাবারটা খেতে দারুণ টেস্টি হয়, করতেও বেশিক্ষণ সময় লাগে না। করবেন, দেখবেন দারুণ খেতে লাগে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। বাচ্চাদের ক্ষেত্রে লঙ্কা বা গোলমরিচের গুঁড়োটা একটু কম ব্যবহার করবেন, তাহলে বাচ্চারা খুব আনন্দ করেই এই জিনিসটা পছন্দ করবে। তাই আমি এরকম করে ভাঁজ করে দিয়ে আমি ময়দাটাকে ঠিক এইভাবেই চারিদিকটা আঙুল দিয়ে চেপে দেবো। এইটা করলে কি হয়, পুরটা একটুও বেরিয়ে আসবে না। তাই আমি একটুখানি এরকম করে আঙুল দিয়ে থেবড়ে দেবো। দেখুন, এখানে আমার পুরোটা হয়ে গেছে। ঠিক এরকমটাই দেখতে লাগবে। এরকম করে আমি প্রতিটা ঠিক এরকমভাবেই করে নেব। এটা করতে খুব বেশি সময় লাগে না, করবেন দেখবেন সত্যিই খেতে খুবই সুন্দর হয় আর খুব চটজলদিও হয়ে যায়। আমি ঠিক প্রতিটাই এরকম করে নেব। আর এখানে চেষ্টা করবেন যখন ময়দাটাকে মাখবেন তখন গরম জলটা ব্যবহার করার। দেখুন বন্ধুরা, আমি ঠিক এইভাবেই করে নিয়েছি। এখানে আমার 4টেই কমপ্লিট হয়ে গেছে। আমি 4টেকে ঠিক এই সমানভাবেই করে নিয়েছি। এবার আমি একটা কড়া বসিয়ে নেব। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এখানে আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা আমি এবার খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দেবো। দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে একদম লোতে করে এবার আমি 2 হাতের সাহায্যে আমি এবার পরোটাটাকে তেলের উপরে দিয়ে দেবো। এবার আমি আঁচটাকে মিডিয়ামে করে আমি এবার এপারটা ঠিক এইভাবেই উল্টে নেব। ঠিক আর একটা হাতা বা খুন্তি যে কোনো কিছু সাহায্যে ধরে উল্টে নেব, নাহলে কিন্তু পরোটাটা ভেঙে যেতে পারে। আমি ঠিক এভাবেই উল্টে নিয়েছি, আপনারাও এভাবেই উল্টে নেবেন, খুব সহজেই করা যেতে পারে। দেখুন, আমার এই পিঠটা খুব ভালোভাবে হয়ে গেছে। আমি আবার ও পিঠটা উল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। আপনারা যদি হালকা পছন্দ করেন তবে খুব কড়া করে ভাজার দরকার নেই। এবার আমি তুলে নেব। ঠিক এইভাবেই আমি আর একটা ভেজে নেব। প্রতিটা ঠিক আমি সমানভাবেই ভেজে নেব। আমি ঠিক এইভাবেই ভেজে নিয়েছি, আর একটাও ঠিক সমান পদ্ধতিতেই উল্টে নিয়েছি। ও পিঠটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এবার আমি একটা ছুরি দিয়ে মধ্যখান থেকে কেটে নেব। এটা কাটলে কি হয়, দেখতেও ভালো লাগে, খেতেও সুবিধা হয়, সেই কারণেই কেটে নেওয়া। দেখুন বন্ধুরা, চটজলদি কত সুন্দর একটা রেসিপি, কিন্তু এই পরোটাটা সস দিয়ে খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই একবার করে খাবেন। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।